আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সবকিছু জানেন, তথাপিও প্রশ্ন করেন কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছো, কেমনে রেখে এসেছো একটু বলো। তখন আল্লাহ জানেন, তারপরে প্রশ্ন করছেন। ফেরেশতারা উত্তর বলবে, ইয়া রাব্বুল আলামিন, অমুক অঞ্চল, অমুক এলাকা, অমুক পরিবার, অমুক মসজিদের মুসল্লিরা তারা ঘুম বাদ দিয়ে একত্রিত হয়ে বসে আপনার কথা স্মরণ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, ওরা কি আমাকে দেখেছে? বলছে না, তারা তো আপনাকে দেখে নাই। তো বলছে দেখো, ওরা না দেখেই আমাকে কিভাবে তারা স্মরণ করছে, ডাকছে, বলছে। ওরা যদি আমাকে দেখতো তাহলে আমাকে তাদের ডাকার মাত্রাটা কি পরিমাণ বর্ধিত হতো, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বলো ওরা কি চায়? তখন ফেরেশতারা বলছে, হে রব্বুল আলামিন, ওদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ওদের দরখাস্ত দাবি দেওয়া একটাই, ইহকাল পরকালে সর্বোচ্চ পাওনা জান্নাতের সন্নিহিত সমৃদ্ধি অর্জন করতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরা যা চায় আমি জান্নাতে তাদেরকে নসিব করব। সুবহানাল্লাহ। বলো ওরা কি থেকে আশ্রয় চায়? বলে ওরা জাহান্নাম থেকে আশ্রয় চায়। বলে আমি ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস যখন এই ওয়াতদুর আসলো, তখন একজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতা রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে বসলেন, ইয়া রব্বুল আলামিন, ওই বৈঠকের যতজন উপস্থিত ছিল সবাইকে আপনি একচেয়ে দিয়ে জান্নাত নসিব করলেন, জাহান্নাম থেকে উদ্ধার করলেন, রক্ষা করে বাঁচিয়ে দিলেন, কিন্তু ওদের মাঝে তো একজন পাপিষ্ঠ পাপাচার ব্যক্তি আছে, তাকেও তো আপনি ছাড় দিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছে, এইটা হলো মজার কথা। এই বৈঠকের গুরুত্ব নিয়ে আপনি একটু শুনেন, এটা কি আমরা, এটা হলো মজার কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বৈঠকের এত দাম, এত মূল্য, এত মর্যাদা, এত মাহাত্ম্য, এত গুরুত্ব, এত সম্মান, এত ইজ্জত, এত বরকত, এত রহমত, এত কল্যাণ রয়েছে, এর ভিতরে এত ছাড় রয়েছে, দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া, দায়মুক্ত হওয়া, এত কিছু এর পাওয়ার আর ক্ষমতা আর একে শক্তি বা আল্লাহ রাব্বুল আলামিন যে সাজিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তিটাই কোরআন এবং হাদিসের সম্মানের মূল্যবোধ অনুধাবন করে বুঝে, একে অবহেলা না করে বৈঠকটা এড়িয়ে যায়, পাপ করেছে, আগে করেছে, কিন্তু আজকে তো এই বৈঠকে কোরআন হাদিসের সম্মানটা বুঝে, সম্মান দিয়ে ইজ্জত করে এই বৈঠকে যে বসেছিল, এই বসার কারণে পূর্বে কি গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, এটা আবার দেখার সুযোগ নাই। বৈঠকে বসার কারণে পূর্বে সব মাফ করে তাকে আমি জান্নাত নসিব করব। এবার বলেন, বৈঠকে বসে লাভ কি আমার না আপনাদের? হ্যাঁ, যারা আয়োজন করে এখানে যে বসতে পারি, কিছুটা সময় দিতে পারি, এটাই হলো কি, এতে কি হবো, আমি ধন্য হব, এতে আমি সার্থক হবো, সফল হব। এই জন্য এই সমস্ত বৈঠকগুলোকে অবহেলা করতে হয় না, এড়িয়ে যেতে হয় না। জীবনে কত পাপ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, শরীয়ত গর্হিত নোংরা, শরীয়তের বহির্ভূত নোংরা, অশ্লীলতা, ঘৃণিত কত চর্চায় জড়িয়েছি, অজান্তে কত পাপ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে আমি আপনি দিতে পারবো? আমার সাধ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, পারবো? এটা আমরা পারবো না। অতএব এরকম কিছু মাধ্যম উপকরণ করে দিয়ে দিয়েছে, এটাতে আমরা যদি সুযোগ গ্রহণ করে যে আমরা নিতে পারি বা এটাতে আশ্রয় নিতে পারি, যদি ধরতে পারি, যদি ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে ধরনটা কেমন হবে জানেন? মনে করেন এক বোতল পানি আছে, এই এক বোতল পানি নষ্ট পানি, এটাকে আর পান করা যাবে না, ব্যবহার করতে পারবেন না। কিন্তু এখানে যদি 50 গ্রাম তার চেয়ে কমও যদি একটু ফিটকারি দিয়ে দেন, তাহলে ময়লা দূষণগুলো নিষ্কাশন করে নিচে ডাবে উপরে পানিটাকে খাবার উপযুক্ত পরিণত করে। সুবহানাল্লাহ। এই এত বড় পানির ভিতর সামান্য হালকা এইভাবে ফিটকারি দিলে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা আবর্জনাকে নিচে নিয়ে এই পানিটাকে খাবার উপযুক্ত করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে সারাটি বছর জীবন ভরে অন্যায় করেছি, অবিচার করেছি, উল্টা পাল্টা চলেছি, পাপ আমি অনুপযুক্ত হয়ে গেছি। আল্লাহর কাছে যেমন করে আমার গ্রহণযোগ্যতা, আমার নাই, সম্মান নাই, ইজ্জত নাই, আমার পর্যায়ে যে পজিশনটা, অবস্থাটা এরকম হয়ে গেছে যেরকম পানির মতো। পানিতে যেরকম 50 গ্রাম কিছু সামান্য ফিটকারি দিলে পরিষ্কার পরিচ্ছন্ন উপযুক্ত হয়ে যায়, জানেন এরকম মাহফিলে যদি বসে বা আসে, শেষ পর্যন্ত সময় যে শ্রবণ যদি করে, তাহলে 50 গ্রাম ফিটকারির মতো তার জীবনের মাহফিলের বসাটা তার জীবনের পাপগুলো মোচন হয়ে আল্লাহর কাছে উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কয়েকটা কথা বললাম। আরেকটি হাদিসের মাধ্যমে বলি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ ও হাদিসের বৈঠকে, মাহফিলে, মজলিসে সুন্দরভাবে ইখলাসের সাথে কেউ যদি বসে, তিনটা জিনিস খেয়াল করে। কয়টা জিনিস? জোরে বলেন না কয়টা? তিনটা। তিনটি জিনিস যদি লক্ষ্য করে, তার জন্য বড় পাওনা প্রাপ্তি আছে। এক, বৈঠকে এসে যদি বসে। দুই, বৈঠকের একেবারে কি চুপ থেকে মনোযোগ সহকারে যদি শ্রবণ করে, এলোমেলো যদি না করে, টানটান যদি না করে। দুই, তিন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করে? বসে থাকে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করে?
বসে থাকে। এইভাবে যদি থাকে তাহলে এই বসে থাকার মান হিসেবে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন ওদেরকে যেতে দাও, ওদেরকে যেতে দাও, ওরা এখন যা বছর শেষে ওদের পূর্বের যা কিছু গুনাহ ছিল এখান থেকে তারা মুক্ত হয়ে পরিষ্কার হয়ে আপনাদের বাড়ি থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত বৈঠকগুলো যখন আসবেন, যখন বসবেন, এই কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, বৈঠকে বসবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কয়টি বললাম বৈঠকের কথা? একটি হাদিস। আর একটি হাদিস বলি, অনেক সময় অনেকের কষ্ট থাকে, পীড়া থাকে, যন্ত্রণা থাকে, সারাদিন কাজ করার ব্যস্ততা থাকে, বাড়ি ঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, এদিকে স্ত্রী আছে, বাবা মা আছে, কত জনের ব্যস্ততা আছে। এই ব্যস্ততার ভিতরে একটা বিশ্রামের বিষয় আছে, একটু আরাম আয়েশের চিন্তা ভাবনা আছে, একটু ঘুম দরকার, ঘুম ঘুম ভাবে এরকম আসে। এরপরও আপনি ঘুমগুলোকে বিসর্জন দিয়ে কষ্ট করে চোখটা চাতক পাখি না চেয়ে থেকে এইভাবে যে শুনছেন, এর ফায়দা কি, এর উপকারিতা কি? এই ব্যাপারে একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লান তামাসসুহুমান নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। সেই সনদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তির চক্ষু যাদের কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি এত আস্তে বললে হবে? হ্যাঁ, এটা যত সুন্দর করে বলুন তাতে তাতে ধন্য হবে, লাভবান হবেন। বলছেন দুই শ্রেণীর ব্যক্তির চক্ষুতে কোনদিন আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে দেবেন না। সুবহানাল্লাহ। এক, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির চক্ষু যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কোন এক সময় ক্রন্দন করে তার চোখ দিয়ে পানি ঝরিয়েছে, অশ্রু ঝরিয়েছে, এই চক্ষুতে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই নাম্বার, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তিটা আল্লাহর উপরে কোন কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, কোন দ্বীনি কাজকে পাহারা দেয়। কি দেয়? পাহারা দেওয়ার জন্য ঘুম বাদ দিয়ে, ঘুমকে বিসর্জন করে, ত্যাগ করে, চেয়ে থাকে এইভাবে ঘুম বাদ দিয়ে কষ্ট করে থাকে। তো আপনি বলেন তো দেখি, আজকে কি আমি আপনাদের টাকা দেবো নাকি? টাকা দেবো? কথা বলে, সুযোগ পেলে মসজিদের জন্য টাকা নিব, এটা আপনি কোনো টাকা পয়সা দেবো না। কেন বসে আছেন? আল্লাহর জন্য কিনা, এই মসজিদের জন্য কিনা, একটা দ্বীনি একটা উদ্দেশ্য কিনা। এই হাদিসে কথা বলা হয়েছে আল্লাহর রাস্তা, আল্লাহর কাজ, দ্বীনি কাজ, এটাকে বাস্তবায়ন করার জন্য ঘুম বাদ দিয়ে কেউ যদি রাত্রি জাগরণ করে, তাহলে এই চক্ষু তো কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বৈঠকে বসার ফায়দা বুঝতে পেরেছেন? অনেক সময় বৈঠক আর এরকম অনেকগুলো হাদিস আছে, এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। তো আমি কয়েকটি হাদিস আপনাদের কাছে স্মরণ করলাম। দ্বিতীয় কথায় আমি যাব। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় কথায় যাওয়ার আগে আপনাদের কাছে বলবো, আপনারা বর্তমান শুনছেন না ভূমিকম্পের বিষয়টা? বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, শুনছেন কিনা? এটাকে একটু চিন্তা করতে হবে, এটাকে নিয়ে একটু ভাবতে হবে, এটাকে নিয়ে একটু বুঝতে হবে, এই ব্যাপারে একটু অনুধাবন করতে হবে, অনুতপ্ত হতে হবে। কেন এরকম, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে? এখান থেকে আমাকে কিছু বিষয় শিক্ষা নিতে হবে, সতর্কতা, সাবধান হতে হবে, আমাকে গুটিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। আমার ব্যাগে ভরপুর ভাবে পাথর সঞ্চয় আছে কিনা? আমার জীবন দুইটা, একটা পার্থিব জগৎ আর একটা পরকাল, একটা ইহকাল আর একটা পরকাল। এই দুইটা সময়, দুইটা অবস্থানে, দুইটা প্রেক্ষাপটে আমার জীবন কোনটা, আসল কোনটা জীবন, এটাকে চিন্তা করে, অনুধাবন করে, বুঝে কিছু সঞ্চয় পাথর ওই পার্থিব জগতের জন্য যেরকম করা হয়, পরকালের যে বাস্তব জীবন, হাকিকতুল হায়াত, সেটার জন্য কিছু আছে কিনা, সেটার জন্য কতটুকু করলাম, এই বিষয়ে একটু চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, একটু ভাবতে হবে। আমি আপনাদের কাছে বলবো, দেখেন, তার এই কথা বলার আগে আরেকটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, যদি চন্দ্রগ্রহণ হতো, সূর্যগ্রহণ শুনেছেন কিনা আপনারা? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরকম যদি একটু সমস্যা হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৈনন্দিন নিয়মতান্ত্রিক ভাবে উঠে এর ভিতরে ব্যতিক্রমী ঘটার কারণে তিনি সালাতুল কুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজের আয়োজন করতেন। এবং নামাজে তিনি জানিয়ে যে দীর্ঘক্ষণ সূরা ফাতিহা সহকারে সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়তেই থাকতেন নামাজে দাঁড়িয়ে, যাতে করে বিপদ, এই সংকট, এই সমস্যা কি হয়, নিরসন হয়, দূরীভূত হয়, দমন হয়, স্বাভাবিক পর্যায়ে, স্বাভাবিক অবস্থাতে যেন চলে আসে। দিয়ে আরো কি করতেন? দান করতেন, সদকা করতেন, যেন কোন বালা মুসিবত বিপদ যেন হয়, তার সেটা যেন রক্ষা পাওয়া যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণেই এই কাজগুলো করে থাকতেন। এবং বৃষ্টিপাত হলে তার আলাদাভাবে দোয়া করতেন, ঝড় যদি হয় তার জন্য আলাদাভাবে দোয়া করতেন। তার অনুভাবে এই যে ভূমিকম্পের যে বিষয়টা আছে, আপনারা শুনেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মিন আশরাতিস সাআ কাসরাতুজ জালাজিলা, মনে রেখো কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বের কিছু নমুনা আছে, নিদর্শন আছে, বুঝাইতে বুঝি পারি নাই। আপনার শরীরে যদি জ্বর আসে, জ্বর আসার আগে কেমন যেন গায়ে একটু ভারী ভারী লাগে কিনা, একটু মনে কেমন যেন মনে হয় জ্বর আসবে, এরকম মনে হয় কিনা? তো প্রথম সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে জ্বর আসে না। অনুরূপ ভাবে কিয়ামতটা সংঘটিত হবে, এই কিয়ামতটা সংঘটিত হওয়ার পূর্বাভাস আছে, কিছু নমুনা আছে, নিদর্শন আছে। এর মাঝে একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরাতুজ জালাজিলা, অধিক মাত্রায় কি হওয়া, ভূমিকম্প হওয়া। এটা হবে এই এক সপ্তাহের ভিতরে 4-5 বার ভূমিকম্প। এটা বুঝতে পারছেন না? এর মানে কি, অর্থকে কি, মেসেজ কি, বার্তা আমাকে আপনাকে দিচ্ছে আল্লাহ। এটা এমন একটা জিনিস, ভূমিকম্পের বিষয়টা এমন একটা জিনিস, বুঝার বিষয় আছে। যত বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, কত বিজ্ঞান তথ্যবিদ যারা আছে, ঘাটাঘাটি পর্যালোচনা করে বিশ্লেষণ করে বলতে পারে অমুক দিন বৃষ্টি হতে পারে, অমুক দিন এরকম হতে পারে, এটা বলে। কিন্তু কারোরই কোনো সাধ্য নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, এই বিষয়ে কারোর কোনো অধিকার নাই যে কথা বলতে পারে অমুক দিন ভূমিকম্প হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু জ্ঞান আছে, শুধু আল্লাহই জানে, অন্য কেউ জানে না। তার ভিতরে একটা হলো কিয়ামত কবে সংঘটিত হবে, ঠিক তদ্রুপ হবে কিয়ামত কবে সংঘটিত কেউ জানে না, একমাত্র আল্লাহ ভালো জানে। ও কিয়ামতের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত বিষয় ভূমিকম্প, এই ভূমিকম্প বিষয়টা কখন হবে, কোন জায়গাতে হবে, কিভাবে, কেউ জানে, একমাত্র কে জানে, আল্লাহ। আল্লাহ ভালো জানে। অনেকে দেখবেন বিপদ সংকেত দিয়ে থেকে চট্টগ্রাম, সিলেটের এরিয়া যেগুলো আছে, এখান থেকে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু এবার হলো কোন জায়গা থেকে? নরসিংদী থেকে, মাধবদী নরসিংদী এখান থেকে, কেউ বলে বাগদাদ, এই যে একের পর একটা। এটা কেউ জানে, একমাত্র কে জানে, আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে, যতই দৌড়পাক খাও, ঘুরপাক খাও, দৌড়াদৌড়ি করো, কিন্তু চাবিটা তো আমার কাছেই। ঘুরে ফিরে রাস্তায় ফিরবে কার কাছে? আমার কাছে ফিরতে হবে, আমার হাতে সবকিছু। এই জন্য সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের কাছে আজকে বলে যাই, ভূমিকম্প বিষয়টা আমাদের বড় একটা সতর্ক সাবধান বাণী দিয়ে দিয়েছে। সতর্ক সাবধান এখানে হতে হবে। এই কথাটা বুঝে অনুধাবন করে মূল কথায় এবারে যাই, আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে থাকেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, বিশ্ব নিয়ন্ত্রণ তিনি করে থাকেন। রব্বুল আলামিন উনি জানেন, উনি হলো খালিক, আমরা হলো মাখলুক, উনি হলো সৃষ্টিকর্তা, আমরা হলো সৃষ্টি। অতএব আমি যখন কোনো জিনিস তৈরি করি, নির্মাণ করি, তখন আমার জানা আছে এই ঘরটা কেমনে বানিয়েছি, কিভাবে তৈরি করেছি, এটা কেমনে ঠিক থাকে, কেমনে টিকসই হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি বুঝি, আমি বলছি আমি জানি। ঠিক তদ্রুপ ভাবে আমি একজন মানুষ, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহর আমি যে কম চাবো না আমার একটা তৈরি করা, বানানো একটা জিনিস তৈরি হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, এটা যেরকম আমি চাই না, ঠিক তদ্রুপ ভাবে মহান রব্বুল আলামিন আমার চাইতে বেশি, আমি আমাকে যতটুকু ভালোবাসি তার চাইতে আল্লাহ বেশি আমাকে বেশি ভালোবাসে, 99 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, সেই মায়া মমতা দিয়ে আমার জীবনটা কত সুন্দর হবে, টেকসই হবে, সার্থক হবে, সফল হব, আনন্দের ভিতর উৎফুল্লতার সাথে আরামভর জীবন যাপন করব, সুখ থাকবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, যেখানে আমার অনেক অর্জন থাকবে, প্রাপ্তি থাকবে, পাওনা থাকবে, যেখানে আমার অনেক শক্তির একটা নিঃশ্বাস আমার মুখ থেকে উচ্চারণ হবে। এই বিষয়গুলো নির্দিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল কিছু মাধ্যম, কিছু উপকরণ, কিছু মেডিসিন, কিছু ট্যাবলেট দিয়ে দিয়েছেন। এটাকে সুন্দরভাবে আমি ধারণ করি, গ্রহণ করি, আর এটাকে যদি বাস্তবায়ন করে আমার চেষ্টা করি, আমার জীবনে এটা রূপায়িত করে পরিস্ফুটিত যদি আমি করতে পারি, তাহলে দেখবেন স্বাভাবিকভাবে আমার জীবনটা সত্যিকারে সার্থক হচ্ছে, সফল হচ্ছে, আনন্দ হচ্ছে। উৎপূর্ণ জীবন গড়ার জন্য যে শক্তি, ক্ষমতা দরকার, এগুলো সবকিছু আস্তে আস্তে আমার মধ্যে তৈরি হচ্ছে। এটা আসলে এটা হয়ে যাবে। অথবা আমাকে যে আল্লাহ আপনাকে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিষয়ে সৃষ্টি করার পরে তিনি কিছু মাধ্যম, মেডিসিন, উপকরণও দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে এরকম 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 বলেও দিয়েছেন। সেই মাধ্যমগুলো কি, সেই উপকরণগুলোকে এটাকে বোঝার জন্য আর স্পষ্ট করে বলি। আপনারা বলেন তো দেখি, আমাদের যে নফস আছে, আমাদের যে আত্মা আছে, আপনারা শুনেছেন কিনা যে আল্লাহ রাব্বুল কোরআন মাজিদে বলে দিয়েছে একটা নফস আত্মা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবার আল্লাহ রাব্বুল বলে দিয়েছে। কিন্তু এটা মনে রাখেন, আমার শারীরিক যে গঠন, শরীর যে মোটা তাজা হওয়া, এটা মোটা তাজা সুস্থ হওয়া, হ্যাঁ, এটার জন্য দুনিয়াবি যতগুলো খাবার আছে, এই খাবারগুলো আমরা গ্রহণ করব, মোটা তাজা হবে। যদি খাবার গ্রহণ না করি, তাহলে আস্তে আস্তে আমি কি হয়ে যাবো, নিস্তেজ হয়ে যাবো, শুকিয়ে যাবো। কিন্তু এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, এই খাবারগুলো খাবো ঠিক আছে, কিন্তু আমার যে আত্মা আছে, নাফস, এই যে আমার মন, এই আত্মা, এই নাফসের রূহটা কোন জায়গা থেকে আসছে, কোথা থেকে আসছে? আর এটা সম্পূর্ণ উপর থেকে আসে। কোরআন মাজিদে আছে, হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, খালি বুখারী মুসলিম না, তিরমিজি তো আছে, আবু দাউদ আছে। এখান থেকে এই হাদিসের বর্ণনা আছে যে
রক্তপিণ্ড, তারপরে গোস্তের টুকরো হয়, এরপরে মাস পার হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রূহটা পাঠায়। কোন জায়গা থেকে পাঠায়? কোথা থেকে পাঠায়? উপর থেকে পাঠায়। আপনাদের কাছে বলি, মাছ আছে না মাছ? এই মাছকে যদি আপনি পানি থেকে তুলে ভিআইপি মান দিয়ে সুন্দর একটা পজিশন অবস্থানে বসান, ওই মাছকে খুব সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন, মাছ কি বলবে? তোদের খাবার তোর এই খাবারে পানি দিতে তাড়াতাড়ি, বলবে কিনা? যে আমার ভিআইপি মান ওই পানি কি মানে এখানে হবে না, এই জায়গাতে হবে না। এইটা যেরকম সত্য, এটা যেরকম সত্য, ওকে পানি থেকে যখন উপরে নিয়ে আসলে ও যেরকম নিস্তেজ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পরে কি হবে? আবার মারাও যাবে। ঠিক তদ্রুপ ভাবে যার যে জিনিস, সেই জিনিস দিয়ে তাকে বুঝাতে হবে, সেটা দিয়ে তাকে কি রাখতে হবে? উজ্জ্বল রাখতে হবে, তাকে জীবিত রাখতে হবে। আমার আত্মা, আমার নাফস আসে উপর থেকে, উপর থেকে আসা জিনিসের খোরাক হলো উপরে। কোন জায়গার? জোরে বলেন, কোন জায়গার? উপরে। উপর থেকে আসা জিনিসের খোরাক হলো উপরে। এবার বলেন তো দেখি, উপরের জিনিস পৃথিবীতে কি আছে? খোরাকটা যে দিব, তো উপর থেকে আসা জিনিস কি আছে উপরে? কে বলতে পারে? হ্যাঁ, এই যে কোরআন মাজিদ কোথা থেকে নাযিল হয়েছে? উপর থেকে নাযিল হয়েছে। অতএব আত্মাকে সুস্থ রাখার জন্য, স্বস্তিতে থাকার জন্য, এর ভিতর উজ্জীবিত রাখার জন্য, তরতাজা রাখার জন্য, এই আত্মাকে জীবিত তরতাজা রাখার জন্য আর কোরআন আর মেডিসিন উপকরণের উপরে যে, সেটা হলো কি? কোরআন মাজিদ। কোরআন মাজিদ। আপনারা মনে মনে বলবেন বুঝি আমি আমার মতো করে বলছি, না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এরকম বার্তা ইশারা ইঙ্গিত করে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে আল্লাহ বলে দিয়েছেন, জানো, জেনে রাখো, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, আত্মার প্রশান্তি হলো আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। তোমার আল্লাহর জিকির কি? আল্লাহ অন্য জায়গায় বলছেন আবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকিরকে অবতরণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব। ওখানে বলছে জিকিরে মানুষের প্রশান্তি, আত্মার প্রশান্তি, আধ্যাত্মিক উন্নতি হয়। আর এই জায়গায় বলছে আমি জিকিরকে নাযিল করেছি। জিকির মানে কি? এখানে কোরআন মাজিদ। কি এটা? কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ 104টি আসমানি ধর্মের গ্রন্থ রয়েছে। তার ভিতরে তাওরাত, ইনজিল, জাবুর তো আছে। 103টি কোরআন মাজিদ বাদ দিয়ে 103টি আসমানি গ্রন্থের যাবতীয় তথ্য, রহস্য এবং মাহাত্ম্যর গুরুত্ব, দিক নির্দেশনা সবকিছু মিলিয়ে এই কোরআন মাজিদ কিয়ামতের আগ পর্যন্ত যাবতীয় যত দিক নির্দেশনা, বিবরণ, বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে উম্মত মুহাম্মাদের জন্য পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই কোরআন মাজিদটা হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপকরণ, মাধ্যম বা এইখানে খোরাক রয়েছে। এখানে আমাদের দিক নির্দেশনা নিতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আমার পার্থিব জগৎ আর পরকাল, দুইটা জগৎ রয়েছে। দুইটা জগৎ রয়েছে, একটা দুনিয়া আর একটা পরকাল। সহজ কথায়, দুনিয়ার জন্য যেরকম আমার টার্গেট থাকে যে আমি কি করব, লেখাপড়া করে, ডিগ্রি নিয়ে, চাকরি করে, বিবাহ শাদী করব, সন্তান করব, বাড়ি করব, ব্যবসা বাণিজ্য করব, নিজে খাবো, অন্যকে খাবো, এই যে চিন্তা, এর জন্য পরিশ্রম করার চেষ্টা করা, ঘাম ঝরানো, কত কি আপনি করে থাকেন? কত কি আমি করে থাকি? এই যে চেষ্টা প্রচেষ্টাগুলো যে আছে, এইভাবে যে আমি যে ধারাবাহিকতা আমি যে এটা রাখি, আমি যে করতেই থাকি, এটা এই করার মাধ্যমে যেরকম আমার একটা পরবর্তীতে ফল আসে, চিন্তা ভাবনা যে আসে, এটা কাজ চলতেছে তো নাকি? আচ্ছা, এটা আমরা যেরকম করে থাকি, ঠিক তদ্রুপভাবে পরকালের আমার একটা জগৎ আছে। ওই জগতের জন্য কিছু পার্থ, কিছু সঞ্চয়, কিছু সম্বল, কিছু আহার আপনার রিজিকে আপনাকে এটা করতে হবে, এটা সংগ্রহ করে নিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটাকে করার ব্যাপারে কোনটার ব্যাপারে আপনি প্রাধান্য দিবেন, কোনটাকে আপনি গুরুত্ব দিবেন, কোনটাকে আপনি মূল্যায়ন করবেন, এর বিবরণ বর্ণনাও বিশ্ববিখ্যাত ইস্যু ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআন মাজিদে আল্লাহ সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার হাদীদের 20 নং আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ইলা আখির আয়া। এই তোমরা জেনে রাখো, শুনে রাখো, পার্থিব জগতের মোহে আর এর টানে আর এর ভালোবাসায় তুমি মুগ্ধ হয়ে সবকিছুকে এড়িয়ে যাচ্ছ, কিন্তু শোনো, এর মূল্য আর গুরুত্বটা তোমরা বোঝার চেষ্টা করো। পার্থিব জগৎটা হলো লাইবুন, খেলা, এবং লাহবুন, তামাশা,
খেলতামাশার জন্য, ও জিনা কিছু চাকচিক্য, কিছু আকর্ষণ, ও তাফাখুর এবং অহংকার করা, গর্ব করা, ও তাকাসুর ফিল আমওয়াল ওয়াল আওলাদ সন্তান এবং সম্পদ নিয়ে কিছুক্ষণ সময় তোমার গর্ব করা, অহংকার করা, এটারই বিষয়। এবং অত্র আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জগৎটা হলো ধোঁকার জগৎ। এটা হলো ধোঁকার জগৎ, নিছক একটা ধোঁকার জগৎ, মূল্যহীন একটা জগৎ। কিন্তু মূল্যহীন এই জগৎটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই অভিশপ্ত এই জগৎ, মূল্যহীন এই জগৎটা সত্যিকারে আবার সুন্দরভাবে সার্থক হয়, সফল হয়, সুন্দরভাবে সার্থক হয়, সফল হয় যদি আবার এই দুনিয়াটাকে এই মেডিসিনটা প্রয়োগ করে। কিছুক্ষণ আগে একটা মেডিসিন ধরিয়ে দিয়েছিলাম না, যে অনুপযুক্ত পানিকে ব্যবহার করার জন্য ফিটকারি, কোরআন মাজিদে এই কথা। অনুরূপ ভাবে এই পার্থিব জগৎটা এরকম ভাবে বলা হয়েছে যে ধোঁকার জগৎ, এই ধোঁকার জগৎটাই আমাকে কার্যকর হয়, শক্তিশালী হয়, আপনাদের উপরে শান্তির একটা বার্তাবাহক হয় যদি এই জগৎটাকে আপনি এরকম মেডিসিন দিয়ে ব্যবহার করে নিতে পারেন। যে জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, শিখিয়ে দিয়েছে। কিন্তু কখন কোরআন মাজিদ থেকে নিতে পারে। এই যে ধোঁকার জগৎ, হয়তো মানে সামান্য অল্পতম যে সময়টা পার হয়ে গেলে শেষ, এটা আল্লাহ ভাই বললেন। আর কোরআন মাজিদে অন্য জায়গায় পরকালের ঠিকানা ও পরকালের মূল্যায়ন গুরুত্ব বর্ণনা করতে যে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তোমরা জেনে রাখো পরকালটাই হলো লাহিয়াল হায়াওয়ান, বাস্তব জীবন, ওটা হলো আসল জীবন, ওই জীবনটা হলো মূল জীবন। এইটা তোমাদের বুঝতে হবে, এটা তোমাদের চিন্তা হবে। এটা প্রত্যেকটা মাহফিলে এই কথাটা আগে স্মরণ করে দিতে পরে আমার মূল আলোচনায় যায়। ওটা হলো আসল জীবন। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন মাজিদে সূরা হাশরের 18 নং আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এর মানে কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমার আপনাদেরকে বলছে, আপনারা কি এখানে কি বেঈমান আছে? সবার আল্লাহর প্রতি ঈমান আছে কিনা বলেন? আছে কিনা? দেখি একটু হাত তোলেন তো দেখি, ঘুমটা ভাঙো। জোরে তোলেন না, কোনো জরিমানা নিব না। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। এই আমাকে আপনাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ কি বলছে জানেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আরে তোমার আত্মাকে প্রশ্ন করো, তোমার আত্মার উপর আপত্তি তোলো, জিজ্ঞাসা করো, বুঝো, নিজে নিজে চেষ্টা করো যে তোমার এই আত্মা আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। অন্য বলার পরে নয়, অন্য ধরার পরে নয়, অন্যকে বাধ্যবাধকতা করবে এরকম নয়। নিজে নিজে নিজের আত্মার নিজের যে একটা দায়বদ্ধতা আছে, নিজের যে একটা দায়িত্ববোধ আছে, নিজের আত্মার ব্যাপারে আপনি জানেন, অন্য কেউ জানে না। অন্য কেউ বিষয়টা জানে না যে আমি কয় জায়গায় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার কত জায়গায় আমার অন্যায় ঘটেছে, পাপ হয়েছে, আমি জানি। এই জন্য আল্লাহ বলছেন আত্মার দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে লক্ষ্য করে আত্মাকে প্রশ্ন করো, আপত্তি তোলো, আগামীকালকের জন্য তোমার এই আত্মা তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো, কি পাঠিয়েছো, কি পাঠিয়েছি আমি। এরপর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই ব্যাপারে সাবধান ও সতর্ক হও, আল্লাহকে ভয় করো। আর এটা জেনে রাখো সিসি ক্যামেরা যেরকম সবকিছু রেকর্ড করে নেয়, ওর চেয়েও বড় ধরনের সিসি ক্যামেরা আমার হাতে নিয়ন্ত্রিত। এই জন্য আছে ইন্নাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এর মানে কি? আল্লাহ শেষে বলছে তোমরা আল্লাহকে ভয় করো আর জানো, শুনে রাখো তোমরা যা যা করো আমার কাছে কি আছে, আমার কাছে জানা আছে। খাবীর, একেবারে ছোট থেকে বড় যা যা আছে সবকিছু আমার কাছে কি আছে, জানা আছে। কোনো কিছু আমি ছাড়বো না, এবং জুলুমও করবো না, অবিচারও করবো না। সবকিছু স্বয়ং তোমরা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারবা, দেখতে পাবা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। অতএব
সবকিছু এটা আমি শুরু করেছিলাম আপনাদের কাছে পার্থিব জগৎ, পরকাল জগৎ। পরকালের জগৎ হলো আসল জগৎ। ওটার জন্য আমি কি কি করেছি, কতটা পার্থিব সঞ্চয় করেছি, এই বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, এটাকে আমাকে জানতে বলা হয়েছে। নিজের আত্মার সাথে কানেকশন করে, সম্পর্ক করে, নিজেকে নিজে প্রশ্ন করে নিজেকে তৈরি করতে বলা হয়েছে, প্রস্তুতি নিতে বলা হয়েছে। জানেন ছোট বড় কোনো আমল আল্লাহ ছাড়বে না, আপনাকে দেখিয়েই ছাড়বে। আপনারা এই সূরাটা শুনেছিলেন, সূরা জিলজালা, ওখানে যে এই কথাটা শুনেছেন কিনা একটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়েছেন কিনা? অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকে, সে অনুপরিমাণ কাজ সে স্বয়ং প্রত্যক্ষ পর্যবেক্ষণ করবে। আর যদি সে খারাপ কাজ করে থাকে, খারাপ কাজটাও সে কি স্বয়ং প্রত্যক্ষ পর্যবেক্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা সূরা কাহফে পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কিয়ামতের দিন আপনার সবকিছু ধরিয়ে দেওয়া হবে, তখন বলবে এই কিতাবের কি হলো, এই খাতার কি হলো, যে এই কিতাবটা লেখনে কি ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো কিছু ছাড়বে না। অতএব পার্থিব জগতে পরকালটা যদি আসল হয়, হাকিকাত হয়, এই জন্য আমার আপনার প্রস্তুতি দরকার। এই জন্য আমার আপনার কি দরকার? প্রস্তুতি দরকার। আমরা অনেক সময় প্রস্তুতি নিতে পারি না, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, অনেক সময় আমরা এটা খেয়াল করি না, এদিকে আমরা গুরুত্ব দিই না। এগুলো আমরা অনেক সময় অবহেলা করি, অবজ্ঞা করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, রহস্য করি, ঘৃণা করি, তুচ্ছতাচ্ছিল্য করি, উপহাস আমরা করে থাকি। পরে এর যে আসল যে তথ্য আছে, এখানে যে পাওনা প্রাপ্তি আছে, এগুলো সবকিছু থেকে আমরা বঞ্চিত হই। সবকিছু থেকে আমরা কি হই? বঞ্চিত হয়ে থাকি। মানুষের যে বাস্তব যে অবস্থা, মানুষের যে কিছু কাজ আছে, এগুলো যে তারা খেয়াল করে না, এগুলো যে তারা লক্ষ্য করে না, বুঝে না, এটা আল্লাহ রাব্বুল কোরআন মাজিদে তুলে ধরেছেন। আমি আজকে আপনাদের কাছে বলবো যে এই ভূমিকম্পের যে কথাটা যে আমরা শুরু করেছিলাম, আমার মৃত্যুটা কি মৃত্যু হওয়া দরকার? ভালো মৃত্যু হওয়া দরকার। আমি যেন সুহালে মৃত্যুবরণ করতে পারি। আমাকে দুনিয়াতে যেতেই হবে। আমার পৃথিবীতে জন্ম নেওয়া, পূর্ব দিক থেকে সূর্য উঠা, সূর্য যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, আর অস্তমিত হওয়াটা যে সত্য, আমার জন্ম হয়েছে পূর্ব দিকে সূর্য ওঠার মতো, আর সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়েছে, আমার মৃত্যুটা ওরকম হবে। এতে কোনো আপত্তি নাই, কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই সত্যকে কেউ আপনার অস্বীকার করতে পারবে না। এটা সত্য কিনা বলেন? এই জন্য আপনারা কেউ কোনো আপত্তি প্রশ্ন তুলতে পারবে না। তাহলে ওই মৃত্যুর জন্য এটা যেন সুন্দর হবে, সুহালে হয়। আমার যেন কোনো সুনামিতে, ভূমিকম্পতে, এরকম মানে বিপদ বালা মুসিবতের ভিতর যেন আমার না যায়, আমি সুন্দর ভাবে যেন দুনিয়াতে বিদায় নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজের চর্চাগুলো বাড়িয়ে দিতেন বিপদ আপদের সময়। এই ভূমিকম্পটা অনেক কিছু আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে। মা বোনদেরকে বলছি, আপনাদের কাছে বলছি, যা যা ভুল করেছেন, এই ভুলটাকে মানে এই ভুলের জন্য অনুতপ্ত অনুশোচনা হয়ে এখন থেকে আপনি নিজের মানে পরকালের পার্থিব সঞ্চয়টা সংগ্রহ করার জন্য নিজেকে প্রস্তুতি করেন, নিজের আত্মাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে তৈরি হব, আমি কিভাবে তৈরি হব। মানুষ অনেক সময় এগুলো বুঝে না। এই আয়াতের সাথে আপনাদের কাছে মিলিয়ে দিই। প্রথমত আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে অনেকগুলো উম্মতের মাঝে অনেক বার্তাবাহক রাসূল নবী প্রেরণ করেছি, পাঠিয়েছি, এবং ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে আমি অনেক অনিষ্ঠা, অকল্যাণ, জটিলতা, সংকট, এগুলো দিয়ে আমাদেরকে ধরেছিলাম। আমি কেন ধরেছিলাম? এদেরকে ধরার কারণটা কি? আল্লাহ তো আরহামুর রাহিমিন, আমার মার চেয়েও কি দয়ালু আছে কিনা? তার চেয়ে বেশি দয়ালু। কিন্তু তারপরে আল্লাহ বলছে আমি এদেরকে ধরেছি। ধরার উদ্দেশ্য কি, হেতু কি, কারণটা কি? বলছে লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে এরা বিনয় হয়, এরা যেন নম্র হয়, এরা যেন বিনয় হয়, নম্র হয়, যেন ঘুরে আসে, নিজেকে যেন গুটিয়ে নেয়, তৈরি করে নেয়, প্রস্তুত করে নেয়। এই জন্য জিনিসটা করেছি। তার মানে আমাকে আমার আপনার মাঝে এই যে ভূমিকম্পটা যে চলে গেল, হয়ে গেল, এমনি এমনি এখানে আমাদের সাবধান হওয়ার জন্য বলেছে। এরপর আমরা কি বলে দেখেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, অতঃপর তাদের কাছে যখন আমার অনিষ্ঠা, অকল্যাণ, যে সংকট, যে বিপদ, যে মুমূর্ষু, যে করুণ অবস্থা, এটা যখন এসে গেল, যখন এসেছিল,
এসে যাওয়ার পরে তারা যদি সাবধান হতো, সতর্ক হতো, বিনয় হতো, নম্র হতো, তাহলে এটা তাদের জন্য কতই না কল্যাণকর হতো। কে বলেছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে যে বললেন যে তাদের কত ভালো হতো, যে শেষে আল্লাহ বলছেন ওয়ালাকিন ফাসাত কুলুবুহুম, কিন্তু তাদের মেজাজটা, তাদের মনটা হলো অনেক শক্ত, অনেক সুদৃঢ়। তাদেরকে বলার পরও, তাদেরকে বুঝানোর পরও, তাদেরকে আহ্বান করার পর, ডাকার পর, বার্তা দেওয়ার পর, মেসেজ দেওয়ার পরও তাদের মনে কোনো রেখা পড়ে নাই, তাদের মনে কোনো দাগ পড়ে নাই, আঁচড় পড়ে নাই, আসর পড়ে নাই, প্রভাব পড়ে নাই। এত শক্ত তাদের মন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। এর মানে কি? এবং আল্লাহ বলছেন ওদের মনটা তো শক্ততা আছে এবং কি শয়তান তাদের কাছে, তারা যে কর্মচর্চাগুলো করতো, কর্মগুলো করতো, যে কাজগুলো তারা চর্চা করতো, শরীয়ত বহির্ভূত বহির্ভূত নোংরা অশ্লীলতা ভেয়পুনা, এই কাজগুলো তাদের কাছে অনেক সুন্দরভাবে চাকচিক্য করে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছিল, সুশোভিত করে দেওয়া হয়েছিল। ফলে তারা তাতে আরো মুগ্ধ হয়ে গেছে, আরো আকর্ষণ হয়েছে, আরো তারা ঝাঁপিয়ে পড়েছে। এরপরে শোনেন, এরপরে ৪০ নং আয়াত সূরা নামের, এটা আপনাদের কাছে বুঝতে বলবো, একটু চিন্তা করতে বলবো। এরপর আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, অথবা যখন তাদের যে উপদেশগুলো নেওয়া দরকার ছিল, যা বোঝা দরকার ছিল, যে শিক্ষা নেওয়া দরকার ছিল, যে প্রত্যাবর্তন করা দরকার ছিল, যে পুনরাবৃত্তি, যে জিনিসটা ফিরে আসা দরকার ছিল, ফিরে আসা প্রত্যাবর্তন করা দরকার ছিল, এই প্রত্যাবর্তন উপদেশগুলো গ্রহণ না করে যখন তারা এটা ভুলে বসলো, যখন এটা ভুলে গেল, তারা এটাকে ছেড়ে দিল, ভুলে গেল, আল্লাহ বলছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা ভুলে গেল, ভুলে যাওয়ার ফলে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে নেই, তাদেরকে ধ্বংস করে নেই, তাদেরকে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে নেই, বরং উল্টা তাদের জন্য করেছিলাম কি, যত রকমের পার্থিব জগতের জীবনকে সুখকর করার জন্য যে রাস্তাগুলো, যে দ্বারগুলো, যে গেটগুলো ছিল, এগুলো আমি উন্মোচন করে দিয়েছিলাম, এগুলো আমি খুলে দিয়েছিলাম। তার মানে কি? মানে তাকে যে ঢিল দেওয়া হয়েছিল, ছাড় দেওয়া হয়েছিল, সুযোগ করে দেওয়া হয়েছিল, পাপ করতেই আছে, গান শুনতেই আছে, ঢোল বাজাতেই আছে, মদ খেতেই আছে, জুয়া খেলতেই আছে, সুদ খেতেই আছে, ঘুষ দিতেই আছে, জেনা করতেই আছে, এগুলো চুগলখড়ি, গীবত চর্চা, তারপর হলো কি ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহ, পরস্পরের মাঝে মারামারি, বিবাদ তৈরি করা, যে কিলো উৎস বাজিয়ে দেওয়া, এগুলো সে করতেই আছে, এর সাথে নিমজ্জিত হতেই আছে। আবার তাকে আল্লাহ টাকাও দিচ্ছে, পয়সাও দিচ্ছে, ধনও দিচ্ছে, মানও দিচ্ছে, সম্পদও দিচ্ছে, সুন্দরভাবে বাজার ঘাট করছে, খাচ্ছে, দিব্যি চলছে, শক্তি আছে, সাহস আছে, সুস্থতাও আছে, সব আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, এগুলা বলে দিয়ে আল্লাহ নিজেই বলছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে এইভাবে যখন দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে, এই দেওয়া জিনিসগুলোতে সে কি আনন্দিত হচ্ছে, অনেক উৎফুল্ল হচ্ছে, অনেক এই আনন্দ উৎফুল্ল হয়ে তার ভিতরে অহংকার হচ্ছে, গর্ব হচ্ছে, দাম্ভিক আচরণ করছে, পাপাচারে আবারও জড়িয়ে যাচ্ছে, অন্যায় কাজে আরো সে শক্তি সুদৃঢ়তার সাথে জড়াচ্ছে, এই মনোভাব, এই চেতনা তার ভিতরে আবার বিরাট করছে, বহাল করছে। এইভাবে যখন বাড়াবাড়ি করে, বর্ধিত করে, অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতা। এর মানে কি? আমি তখন তাকে আর সুযোগ দিই না, তখন আর তাকে কোনো সুযোগ দিই না, বাগতা, আমরা হঠাৎ করে তাদেরকে আমি ধরে বসি, হঠাৎ করে আমি তাদেরকে ধরে বসি। পরে আল্লাহ বলছেন ফাইদা হুম মুবলিসুন, ঠান্ডা খুব চালাচ্ছে, যাই হোক বলছিলাম ফাইদা হুম মুবলিসুন, হঠাৎ করে যখন তাদেরকে ধরা হয়, অথবা তখন ফাইদা মুবলিসুন, কল্যাণ থেকে বঞ্চিত, নিঃস্ব, অসহায়, তার একটা দাবি করার সুযোগ নাই, আফসোস করে বলবে এটারও কোনো সুযোগ নাই, আক্ষেপ করে বলবে কোনো সুযোগ নাই, তখন হতাশা ছাড়া, ভয় ছাড়া, আতঙ্ক ছাড়া, আর চিন্তা ছাড়া নেই, জিরো, হিরো থেকে সে জিরো পর্যায়ে, এটা ছাড়ার কোনো উপায় নাই। এর মানে কি? এতে কি আমি কি বুঝলাম? মানুষ হলো দুই ভাবে,
দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। একটা হলো কষ্টের মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, রোগ বালা অসুখের মাধ্যমে, ব্যবসায় ক্ষতি করার মাধ্যমে, সন্তান মৃত্যুবরণ করার মাধ্যমে, অনেক ধরনের মাধ্যমে আল্লাহ কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। আরেকটা পরীক্ষা হলো আপনাকে সম্পদ দিতে পারে, আপনাকে নিয়ামত বাড়ায় দিতে পারে, আরো সুস্থতা বাড়ায় দিতে পারে, আরো ধন সম্পদ বাড়ায় দিতে পারে। এটাও একটা পরীক্ষা। আগেরটা পরীক্ষা কোনটা কঠিন? কঠিন কোনটা বলেন? কঠিন হলো পরেরটা। যদি আগে অসুস্থ হই, দুর্বল হই, হারিয়ে যাই, লজ্জিত হই, অপমান হই, অপদস্থ হই, এটা একটা পরীক্ষা। কিন্তু পরীক্ষার পরে মনে মনে একটা একমূলতক আসে, প্রশ্ন আসে, আমি গুনাহগার পাপী বান্দার কারণে হয়তো আমার একটু আল্লাহ পরীক্ষা করছে। কিন্তু এই পরীক্ষাটা অনেক কঠিন, অনেক ভয়ানক। যে আমি অন্যায় করছি, অবিচার করছি, পাপ করছি, তারপর আমার নিয়ামত আসতেই আছে, সম্পদ বাড়তি আছে। এইটা হলো কঠিন পরীক্ষা। তখন অনেকে বলেও ফেলে, জ্ঞান না থাকলে, বুদ্ধি বিবেক না থাকলে বলে ফেলে, আল্লাহ যদি আমার না ভালোবাসে তাইলে তার এত দেয়। এটা বুঝবা কি? পরীক্ষা যদি হবে, প্রত্যেকটা মানুষের ভিতর পরীক্ষা আছে, হয় সুখে আর না হয় দুঃখে। আপনি সুখ নিয়ে মনে করছেন কি যে আমি তো আছি এভাবে, আল্লাহ আমাকে না ভালোবাসলে কি এভাবে দেয়? কিন্তু এই পরীক্ষাটা কঠিন যদি অন্যায় ভাবে এটা করে। এই যে পরীক্ষাগুলো যদি ভালো হয় তাহলে কৃতজ্ঞতা আদায় করবে, আর যদি ভালো না হয় তখন তার এই জিনিসগুলো কাল হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে, বিষ হয়ে দাঁড়াবে। তখন তাকে হিরো থেকে জিরো পর্যায়ে চলে আসবে। এই জন্য পরীক্ষা সবার জন্য আছে। আল্লাহ রাব্বুল বলেই দিলেন, আল্লাহ হঠাৎ করে ধরবে। এই হঠাৎ করে ধরায় ভূমিকম্পের মতো আমাদের যেন এই দুর্দশা না হয়, এই পর্যায়ে যেন না আসে, এরকম অবস্থার সম্মুখীন না হয়। এই জন্য আমাকে আপনাকে অনেক সাবধান ও সচেতনতার মাধ্যমে এই কোরআন হাদিসের যে দাবি, যে আহ্বান, যে মেসেজ, যে বার্তাগুলো আছে, এটা ঘরের ভিতরে পুনরাবৃত্তি, ঘরের ভিতরে নতুন আকারে, নতুন মাত্রায় আজকে থেকে আপনার উদ্যোগ নিতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে যে নতুন মাত্রায় ঘরের ভিতরে চর্চাগুলো ফিরিয়ে আনবো। আমার ঘরে টিভি আছে, টিভি দিয়ে কতগুলো সময় আপনি নষ্ট করছেন, কতগুলো গান চর্চাতে আপনি নষ্ট করছেন, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আপনি কতগুলো সময়, অসংখ্য সময় আপনি নষ্ট করছেন। ওই সময়ের ভিতর আজকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, মনের ভিতরে চিন্তা চেতনা তৈরি করতে হবে, বড় কঠিন বিপদ সংকটে আমি বাঁচবো কিভাবে, আমি উদ্ধার হবো কিভাবে, রক্ষা পাবো কিভাবে। এই জন্য সকাল সন্ধ্যার যে জিকির আজকাল আছে, বিশেষ যে কোরআন তেলাওয়াতের চর্চাগুলো আছে, হাদিসের বিশেষ যে শিক্ষা দিক নির্দেশনাগুলো আছে, এটা আপনাকে নতুন আকারে আপনার ঘরের ভিতরে পুনর্জীবিত করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে, নতুন করে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনার মেয়ে কন্যা সন্তান হোক, আপনার সন্তান কন্যা হোক, পুত্র হোক, ঘরের ভিতরে ফেসবুক, মোবাইলের যে চর্চা, এর মাধ্যমে যে জেনার উপকরণ যেগুলো বর্ধিত হয়েছে, বেড়েছে, এটাকে দুর্ভিক্ষ দমন করার জন্য, এটাকে নিরসন করার জন্য আপনার বাবা হিসেবে, অভিভাবক হিসেবে এখন আপনাকে প্রচেষ্টা নামতে হবে, যাতে করে কঠিন এই মুহূর্তে ভূমিকম্প এলাকাতে যেন আপনার এই বিপদটা যেন এইভাবে আপনি বিপর্যস্ত না হয়, আপনি যেন বিরক্তি না ঘটে, আপনার জীবনে যেন সংকট না হয়। এটা বলে আপনাকে বুঝতে হবে, আজকে বলে আপনাদের প্রতিজ্ঞা এটা নিতে হবে, এটা ধরতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এই কথাটা বলছিলাম, এই যে ভূমিকম্পের বিষয়টা, সকাল সন্ধ্যার দোয়া আছে, কোরআন তেলাওয়াত এটা আছে, আরো কিছু চর্চা আছে, আরো কিছু চর্চা আছে। এই চর্চাটা আপনার ভিতরে রাখতে হবে। জানেন, আমি আপনাদের বুঝিয়ে বলি, আমরা এই দুইটা কথার মাধ্যমে বলবো। এক নম্বর হলো, আমরা জানি না আপনারা এই মানুষের মেজাজে যদি আপনাকে দেয় তাহলে খুব খুশি, আর না দিলে আপনি নারাজ। মানুষের মধ্যে এরকম, সভাপতি এরকম। আল্লাহ রাব্বুল কোরআন মাজিদে বলেন, ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ইল্লাল মুসাল্লিন। এই আয়াত এখানে মানে কি? যখন তার কোনো কল্যাণ আসে, যখন তার কোনো ভালো আসে, তখন সে বলে কি আমার যোগ্যতা, আমার এটা হয়েছে, আমি নিজের কারণে আমি এটা হয়েছে, তখন আর কাউকে কোনো কিছু দিবে বলবে না, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। ওই আর যখন তার কোনো অনিষ্ট ধরে, কাজ আর পায়নি, আল্লাহ কাউরে আর দেখেনি, আমারই দেখছে, খালি আমার উপর দিয়ে ঝগড়া, এগুলো বিপদ আর বালা, আর ও আচার তো কিছুই হয় না, এবার উল্টা পাল্টা করে। কিন্তু বিপদ আসাটা যে তার জন্য কল্যাণ, ওটাও কোন কিছু আসাটাও যে কল্যাণ, এটাকে কিভাবে নিবে? এই দুইটা জিনিসটাকে কল্যাণে পরিণত করা, বাইরের ভিতরে সমস্যা আছে, সমস্যাগুলো দূর করে সুন্দরভাবে এটাকে উপযুক্ত করা, বা এই জিনিসগুলো আপনাকে দিয়েছে, মাছ কাঁচা কেউ খায় না, এটাকে কি করতে হয়? প্রসেস করতে হয়, প্রসেস করে উপযুক্ত করে বানাইতে হয়। গোস্ত যতই দামি হোক, তারপর ওটা কি কাঁচা কাঁচা কেউ খাবে না, ওটাকে তৈরি করতে বানাইতে হয়। ঠিক তদ্রুপ ভাবে এই মানুষের জীবনটাকে এরকম প্রসেসিং করে একটা উপযুক্ত করা, একটা পর্যায়ে নিয়ে আসা, সুন্দর একটা স্থানে নিয়ে আসা, সম্পূর্ণ বালা মুসিবতকে দুর্ভিত দমন করা।
আপনার সামনে বিপদ, আপনি কঠিন জটিল ভয়ানক অবস্থাতে অবশ্য অবস্থাতে আছেন, তারপরও আল্লাহ আপনাকে এমন সাহস, এমন শক্তি, এমন ক্ষমতা, এমন মুড, আপনার এমন মেজাজ, আপনার এমন একটা প্রভাব, একটা সিচুয়েশন প্রেক্ষাপট আপনার ভিতরে আল্লাহ তৈরি করে দেবে যে ওরকম সংকট বিপদ আপনার মনে একবার স্বস্তি আছে। বলেন না সুবহানাল্লাহ।